পৃথিবীতে মা-বাবার চাইতে আপন আর কেউ হয় না। একমাত্র মা-বাবাই তার নিজের সন্তানকে নিঃস্বার্থকভাবে ভালোবাসে। এবং মা-বাবা বেশি ভালোবাসার কারণে আমরা সবাই কিন্তু মা-বাবার সাথে বেশি রাগ অভিমান করি। তো যাই হোক, আমি কিন্তু চলে আসছি বাজারে ইলিশ মাছ কেনার জন্য। কারণ আমার মা আমাদের বাড়িতে বেড়াতে আসছে। আমার মা ইলিশ মাছ খেতে খুবই পছন্দ করে। তাই বাজারে গিয়ে তার জন্য ভালো একটা ইলিশ মাছ নিয়ে আসলাম। বাসায় এনে মাছটা ভালোমতো কাটতেছি। সাধারণত মাছ কাটাই আমি আমার হেল্পিং হ্যান্ড দিয়ে। তো যাই হোক, আজকে যেহেতু মায়ের জন্য রান্না করব, মায়ের পছন্দের ইলিশ মাছ, তাই নিজের হাতে মাছটা কেটে নিলাম। প্রায় অনেক বছর পর মাছ কাটলাম। আমি সাধারণত আমার হেল্পিং হ্যান্ড দিয়েই অলওয়েজ কাটাকাটি করাই। তো আমি কিন্তু ভালো কাটাকাটি করতে পারি না। তবুও মাছটা আমি শখ করে কাটতেছিলাম যে মায়ের জন্য রান্না করব, আমি নিজের হাতেই কাটি। এর মধ্যে মাছ কাটাটা শেষ হয়ে গেল। মাশাআল্লাহ, খুব সুন্দর করে এই মাছটা কেটেছি। মাছ কাটাটা কি সুন্দর হয়েছে কিনা অবশ্যই আপনারা সবাই কমেন্ট করে জানাবেন। মাছ দিয়ে এখন আমি টমেটো দিয়ে ঝোল রান্না করব, ইলিশ মাছের ঝোল। এভাবে রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে। তো আমি প্রথমেই কিন্তু কড়াইতে তেল দিয়ে পেঁয়াজটা বাদামি কালার করে ভেজে তারপর আমি সামান্য পরিমাণ আদা রসুন বাটা দিয়েছি আর দিয়েছি পেঁয়াজ বাটা। কারণ পেঁয়াজ বাটা না দিলে কিন্তু মাছের ঝোলটা ঘন হয় না, একদম পাতলাই হয়ে যায়, পানি পানি। অনেকে আবার দেখি ইলিশ মাছের পানির মতো ঝোল খেতে খুবই পছন্দ করে। অ্যাকচুয়ালি একেকজন কিন্তু একেকভাবে পছন্দ করে খাবার খেতে। আবার একেক দেশের মানুষ একেকভাবে রান্না করে। যার কাছে যেমন পছন্দ। বাট আমার কাছে পানির মতো ঝোল খেতে আবার ভালো লাগে না। তাই আমিও সবসময় পেঁয়াজটা একটু বেশিই দেই, যাতে ঝোলটা একটু ঘন হয়। তো আপনারা তো দেখতেই পেলেন আমি মসলাটা ভালোমতো কষিয়ে টমেটো দিয়েছি, সাথে মাছগুলো উপর দিয়ে বিছিয়ে হালকা একটু কষিয়ে নিব। তারপর আমি বেশি করে পানি দিয়ে দিব। বেশি করে পানি দেওয়ার পর কিন্তু মাছটা জাল পেয়ে কিন্তু সুন্দর রান্না হয়ে যাবে। আপনার ঝোলটা যে পরিমাণ আপনারা খাবেন সেই পরিমাণ রাখতে পারেন। বাট আমি কিন্তু একটু ঘন ঘন করেই রেখেছিলাম। অনেকে আছে যে টমেটো দিয়ে অনেক পাতলা করে ঝোল রাখে। তো যার যেমন পছন্দ সে ওইভাবেই খাবে। তো আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই আপনারা সবাই জানাবেন। এবং এই ইলিশ মাছ রান্নাটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে। ফাইনালি আমি যখন ভাত দিয়ে খেয়েছিলাম মাছটা এত ভালো লেগেছে, রান্নাটা খুবই ভালো হয়েছিল। আর ভালো হবে না কেন? যেহেতু মায়ের জন্য রান্না করতেছিলাম, অনেক ভালোবেসেই রান্না করতেছিলাম যাতে কোনো সমস্যা না হয়। লবণ যাতে বেশি না হয়, কম না হয়, মসলা যাতে বেশি না হয়, মসলা যাতে গন্ধ না হয়। অনেক যত্ন করে রান্নাটা করেছি যাতে আমার মায়ের মুখে রান্নাটা ভালো লাগে। যেহেতু আমার মা ইলিশ মাছ খেতে খুবই পছন্দ করে, তাই মাকে খুশি করার জন্য খুব সুন্দর করে রান্না করেছি। রান্না করে এখন ডিজাইন করে ভাত বেড়ে মাকে খেতেও দিয়েছি। মা খেয়ে বলতেছে যে ভালোই হয়েছে। সাথে আবার একটু সিম, আলু, ফুলকপি ভাজিও করেছিলাম। যেহেতু শীতের দিন চলে আসছে, শীতের দিনে সবজি খেতে খুবই ভালো লাগে। বিশেষ করে সিম, আলু। তো আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই সবাই জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।